আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যে বাংলাদেশের সরকার পরিবর্তন হচ্ছে। এই সরকার কোনো অবস্থায় আর দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবে না এবং 2023 সালে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সংলাপ নিয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতারা ইতিমধ্যে মাঠ গরম করে ফেলেছেন। আমার তো আসলে সময় হয়ে গেছে, এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক বন্ধুরা, আপনারা অনেকে জানেন বিএনপির সাথে আওয়ামী লীগের সংলাপ হতে চেয়েছিল, কিন্তু সেই সকল বিষয়গুলো শেষ হওয়ার আগেই এবার মাত্র 7 দিনের ভিতরে পদত্যাগ করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো দর্শক বন্ধুরা, তাহলে কিভাবে মাত্র 7 দিনের ভিতরে পদত্যাগ করতে যাচ্ছেন আর সেই সকল বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো। এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও তার নিজের মুখের দ্বারা বলে যাচ্ছেন এখনই আমার সময় শেষ হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আওয়ামী লীগের উপর বিদেশি নানা বিধিনিষেধ জারি করেছে আর সেই সকল বিষয়ে এখন নানা বিপর্যস্ত হতে চলেছে আওয়ামী লীগ সরকার। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত অতি শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তো দর্শক বন্ধুরা, সেই সম্পর্কে আপনাদেরকে কিছু বিস্তারিত বিষয় তুলে ধরবো। আপনারা সেই সকল কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে শেষ পর্যন্ত মাত্র 7 দিনের ভিতরে পদত্যাগ করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সম্পর্কে ডাক্তার ফজলুল হকের কিছু বিশ্লেষণকৃত কথাগুলো শুনে আসি এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগকে কেন্দ্র করে কি বলেছেন। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বাংলাদেশের শাসক গোষ্ঠী তথা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, আজ আমি এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের কল্যাণের জন্যই করছি এবং আপনারা যাতে এই ভিডিওটি শোনার মাধ্যমে আপনাদের নিজেদের কল্যাণ সাধিত করতে পারেন সে বিষয়টা আমি সহযোগিতা করছি। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যে বাংলাদেশের সরকার পরিবর্তন হচ্ছে। এই সরকার কোনো অবস্থায় আর দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবে না এবং 2023 সালই নয়, শুধু এই 23-এর বাকি সময়ের যে কোনো মুহূর্তেই সরকার পড়ে যাবে। এটাকে আমি অন্তঃকরণে বিশ্বাসী নয়, শুধু আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে, সোর্স থেকে তথ্য নিয়ে সঠিকভাবে আমি বিশ্বাস করছি সরকার আর থাকবে না। তো আমাদের শেখ হাসিনা এবং শেখ হাসিনার পাশে যারা ঘোরপাক খাচ্ছে তারা মূলত একটি মিথ্যার উপরে ভিত্তি করে আপনাদেরকে আশ্বাস দিচ্ছে যে আওয়ামী লীগই কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার সম্ভাবনা এবং 42 সাল, 41 সাল, 100 সাল এরকম অনেকগুলো প্যাকেজ তারা ঘোষণা করেছে। একটা জিনিস মনে রাখবেন যে এদেশে বিপদ হলে এই বিপদটা হয় সাধারণত কর্মীর উপরে, তারপরে উপরে 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 সর্বোচ্চ জায়গায় গিয়ে দেখা যায় যে অনেক সময় হয়ই না। শেখ হাসিনা ভালো করে জানে যে এদেশের মার পিঠ যদি খায়, এতদিন যারা দুর্নীতি করেছে, দুষ্কৃতি করেছে, টাকা পয়সা লোপাট করেছে আওয়ামী লীগের নামে, যুবলীগের নামে, ছাত্রলীগের নামে, তো তারা খাবে, তাতে শেখ হাসিনার সমস্যাটা কোথায়? শেখ হাসিনা বিন্দুমাত্র আপনাকে নিয়ে চিন্তা করে না। আপনি এই দেশ থেকে পালাবেন, এই অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন যে করেছেন সেটার কারণে আপনাকে যে মানুষ বিপদগ্রস্ত করবে বা আপনি বিপদে পড়বেন, এই কথায় তার কিচ্ছু যায় আসে না। তিনি একটা জিনিসই জানেন, সেটা হচ্ছে তিনি একা বেঁচে থাকবেন কিভাবে, সেটাই হচ্ছে তার ফর্মুলা, অথবা তার পরিবার তার সাথে কিভাবে বেঁচে থাকবে। আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, আমার প্রিয় বন্ধুসুলভ এই সংগঠনটি, যাদের আমি সবসময় সমালোচনা করি, আপনারা দেশ থেকে যদি এমন কোনো অপরাধ করে থাকেন যেটা করলে এদেশে চুরি করেছেন, ডাকাতি করেছেন, ধর্ষণ করেছেন, হত্যা করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, যেটার জন্য আপনি নিজে জানেন যে এটার শাস্তি কি হতে পারে। আপনি তো নিশ্চয়ই জানেন যে একজন ব্যক্তিকে হত্যা করলে হত্যার বিনিময়ে হত্যা হতে হয়, ফাঁসি হতে হয়, তাকে যাবজ্জীবন জেলে থাকতে হয়। চুরি, ডাকাতি, ধর্ষণের মামলার শাস্তিগুলো তো আপনি জানেন না? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বন্ধুদের কাছে অনুরোধ, যদি দেশে থাকতেই চান তাহলে প্রস্তুতি গ্রহণ করুন। কোর্ট কাচারির বারান্দায় মামলা, হামলা যা এতদিন পর্যন্ত করেছেন সেগুলোর ফিডব্যাক নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। একটা জায়গায় আপনাদেরকে পরবর্তী সরকার অন্যায় কোনো আচরণ করবে না, তবে আপনাদের প্রত্যেকটি জিনিস পাই পাই করে হিসাব করা হবে। আর সে কারণে বলছি, যদি কারো সুযোগ থাকে, মনে করেন যে না আমি এই ধরনের ভেজালের মধ্যে আমি যেতে চাই না, তাহলে সেফ এক্সিট হচ্ছে আপনি এখন এই মুহূর্তে পালাতে পারেন। বাংলাদেশ থেকে পালানোর রাস্তা আপনার জন্য এখনো যতটা সহজ, 7 দিন পরে এই পালানোর রাস্তাটা আরো কঠিন হবে, 15 দিন পরে আরো কঠিন হবে, 1 মাস পরে কঠিন থেকে কঠিন হবে। এর পরের হিসাব আমি আপনাকে আর দিতে পারছি না।
অতএব আমার আওয়ামী লীগের বন্ধুদেরকে আমি কল্যাণ চাই। যদি মনে করেন যে আপনি অপরাধী, এদেশে থাকার মতো উপযোগী আপনি না, তাহলে আপনি পালাবেন। হ্যাঁ, আর যদি মনে করেন যে না, আপনি কোনো অন্যায় করেননি, আপনি কোনো জুলুম করেননি, মানুষের হক আদায় করেছেন, ভালো কাজ করেছেন, ভালো, আপনি দেশে থাকবেন। কেউ আপনার উপরে কোনো জুলুম নির্যাতন করবে না, অত্যাচার করবে না। বাট আমার জানা মতে আওয়ামী লীগ করবে, ছাত্রলীগ করবে, যুবলীগ করবে আর অন্যায় করবে না, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। কারণ এটা পারস্পরিক একটা সম্পর্ক। এই আওয়ামী লীগ নামক মেশিনটাই এমন একটা মেশিন যেখানে কেউ ঢুকলেই সাথে সাথে তাকে অপবিত্র হয়ে যেতে হয়। এর ধরন আছে, যেমন এই অপবিত্রতা কিভাবে, আমরা এটা কি মনে করেছি কি ধর্মীয় অপবিত্র? না, এ রাজনৈতিকভাবেই তাকে মানে এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়তে হয় যে তাকে ধর্ষণ করতে হবে, মামলা হবে না বলা হবে, তাকে টাকা লুট করতে হবে, পয়সা লুট করতে হবে, তাকে অন্যায়ভাবে মানুষ। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সংলাপ নিয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতারা ইতিমধ্যে মাঠ গরম করে ফেলেছেন। তাদের ইতিমধ্যেই প্যান্ট ছেঁড়া ছেঁড়া অবস্থা তৈরি হয়েছে। দেখেন, আওয়ামী লীগের এক নেতা গতকালকে বলেছেন, আমির হোসেন আমু, যে বিএনপির সঙ্গে আলোচনায় রাজি সরকার। আমির হোসেন আমু এমনকি তিনি মন্তব্য করেছেন যে আজকে যদি কারো মধ্যস্থতায় করতে হয় সেটার জন্য তারা রাজি এবং সেই কাজটি তারা করতে দ্বিধাবোধ করবে না। সংলাপ হওয়া দরকার এবং সংলাপ করতে আওয়ামী লীগ বিএনপির সাথে এখন বসতে চায়। আবার স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবও বলেছেন সংলাপের বিকল্প কিছু নেই, সংলাপই যেন সমাধান। এবং এও বলেছেন জামাত ইসলাম একটি নিবন্ধিত দল ছিল এবং আজকে নির্বাচন কমিশনের নিবন্ধনকারী দল, সেই জায়গা থেকে তারা তাদের নিবন্ধনটি এখন হয়তো মার্কা বা মানে নির্বাচনের অযোগ্য হয়েছে, বাট তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে, মিছিল করতে পারবে, এটা পুলিশ কমিশনার তাদের অনুমোদনের ব্যাপারে চেষ্টা করবে। এ বক্তব্য তিনি দিয়েও কিছুটা তার নমনীয়তার পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন যে সরকার এখন সেই আগের রাস্তায় নেই, কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। আবার এই মানে পাগলা দলের অবস্থাটা এরকম যে কে কি বলছে কারোর সাথে কারো কিন্তু যোগাযোগ নেই আমার মনে হচ্ছে। এবং শেখ হাসিনা এটা প্ল্যান করে করাচ্ছে, মানে একটা শেখ হাসিনা বলাচ্ছে একজনের মাধ্যমে, আরেকজনকে দিয়ে আরেকটা বলাচ্ছে, আরেকজনকে আরেকটা বলাচ্ছে, কেউ কারোটাই জানে না। মানে অবস্থাটা এরকম দাঁড় হয়েছে। না হয় আমির হোসেন আমুর মতো মানুষ বলতে পারবে না যে সংলাপ হওয়া দরকার, বিএনপি সরকার আলোচনায় রাজি সরকার। এটা আমু কখনো এই মিথ্যা কথাটা তার জায়গা থেকে তার দলের পক্ষ হয়ে এটা সে স্টেটমেন্ট দিতে পারে না বা দিবে না, বা তিনি কিন্তু 14 দলের মুখপাত্রও বটে। আবার স্বরাষ্ট্রমন্ত্রীর মতো জায়গা থেকেও তিনি যে বক্তব্য দিয়েছেন সেটাকে আমরা ফেলে দিতে পারি না। গত কয়েকদিন আগে আনিসুল হকের বক্তব্য, সেখান থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগ, এটাও কিন্তু এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করেছে এবং আমরা অনেকেই বলেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করবে, যা আজও বলছি প্রধানমন্ত্রী অবশ্যই পদত্যাগ করবে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং ডাক্তার ফজলুল হকের এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে অতি শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আওয়ামী লীগ সরকারের উপর এবার মার্কিন নিষেধাজ্ঞা এবং নানা নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এখন ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে তাহলে কি বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত অতি শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে ডাক্তার ফজলুল হকের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।